সালের 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। তারপর থেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে তুখোড়ভাবে বিএনপি। এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বিএনপির কমিটি নবায়ন চলছে। এরই ধারাবাহিকতায় পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনীষা ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণা করা হচ্ছে। এই কমিটি তালিকা তৈরিতে আওয়ামী লীগ এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে আজকে অষ্টমনীষা বাজারে বিক্ষোভ ও সমাবেশ করছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা এখন কথা বলবো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে। আচ্ছা, আপনারা আজকে বিক্ষোভ এবং প্রতিবাদ করছেন কি উপলক্ষে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ চেতনেশবাদ এনটিভি সাংবাদিক আপনকে। আসলে আমাদের যে প্রোগ্রাম, আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর আমরা এই বাকশালী সরকারের অধীন থেকে সাধারণ জনগণ থেকে এবং সবকিছু জানমালের নিরাপত্তা সহ আন্দোলন সংগ্রাম আমরা অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি ঐক্যগতভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। তো কিন্তু আমরা 5ই আগস্টে যদিও আমরা সবাই মিলে এই দেশটা দ্বিতীয়ভাবে স্বাধীন করেছি, কিন্তু আমি মনে করতেছি যে অষ্টমনীষা ইউনিয়ন তথা ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এখনো আমরা বিএনপির মধ্যেই স্বাধীনতা আনতে পারি নাই। তো তারই ধারাবাহিকতায় অষ্টমনীষা ইউনিয়নে যে বিএনপির একটি কমিটি হয়েছে সেটা আমরা বিগত দিনে আগেও জানিয়েছি। যাকে আহ্বায়ক দেওয়া হয়েছে তিনি সাবেক জামাত নেতা এবং আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের সঙ্গে যোগসূত্র ছিল, এবং যাকে সদস্য সচিব করা হয়েছে তিনিও আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র ছিল। কারণ উল্লেখ্য যে তিনি 2011 সালে আমি যখন যুব দলের সভাপতি তিনি তখন সেক্রেটারি, বাট 12 সালে যখন আওয়ামী লীগের একাধিক অত্যাচার দেখছে তখন ছাত্রলীগের একজনকে পার্টনার নিয়ে তিনি ব্যবসায়িক কাজে লিপ্ত হয়ে গেছে। সাংগঠনিক কোনো ধারা তার মধ্যে ছিল না। তো এখন এসে যখন পরবর্তীতে আবার সেই জামাত নেতাকেই আহ্বায়ক করা হয়েছে এবং আমার সেই সেক্রেটারিকে সদস্য সচিব করা হয়েছে, সেখানে যদিও আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে স্বাক্ষর পাওয়ার দেওয়া হয়েছে এবং আরো যুগ্ম আহ্বায়ক আছে, আহ্বায়ক কমিটির সদস্য আছে, তাদের সাথে কোনো রকম আলোচনা না করে ওরা ঘরে বসে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে এবং নিজেদের আত্মীয় স্বজন দিয়ে 51 সদস্য বিশিষ্ট কমিটি ওরা শুনতে পাচ্ছি, এবং কিছু কমিটি আমরা পেয়েছি যেগুলাতে ওদের আত্মীয় স্বজনই আছে 20-22 জন করে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে ওরা এই করেছে। যেখানে দীর্ঘদিন ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীগুলো আন্দোলন সংগ্রাম করেছে, মামলা হামলার শিকার হয়েছে, যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সময় দিয়েছে তাদেরকে এবং সাবেক যে কমিটিগুলো ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনত্ব ভাবে ওরা কমিটি ফ্ল্যাশ করতে যাচ্ছে। এমন অবস্থায় আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে বাম পাশে ওরা আওয়ামী লীগের যে চিত্র ওরা কি করছে সেগুলো আমরা ছবি সহ উল্লেখ করেছি। এবং অষ্টমনীষা ইউনিয়নে এখন পর্যন্ত যে থমথমে বিরাজ করছে তাতে আমার মনে হয় যে কোনো সময় একটি সাংঘর্ষিক কোনো অবস্থান ঘটতে যাচ্ছে এরকম কিছু। তো আমি মনে করি এরকম যদি কোনো কিছু ঘটে এর জন্য সমস্ত দায়ভার উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি। কারণ এই উপলক্ষে আমি লিখিত আকারে উপজেলা বিএনপির কাছে তিনবার অভিযোগ দিয়েছি, জেলা বিএনপির কাছে অভিযোগ দিয়েছি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত আব্দুল সালাম ভাইয়ের কাছেও আমরা অভিযোগ দিয়েছি। তারা এই বিষয়ে সবাই অবগত আছে। এই অবস্থায় বিএনপির হাইকমান্ড সহ দেশনায়ক তারেক রহমানের আমরা এটাতে হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা বিএনপির রাজনীতি করে আজকে নির্যাতিত অবহেলিত এর জন্য আমরা বিচার প্রার্থনার জন্য আজকের এই আন্দোলন। এবং আপনারা জানেন গতকালকে আমরা মোটরসাইকেল শোডাউন দিয়েছি অষ্টমনীষা ইউনিয়নের 9টি ওয়ার্ডে 19টি গ্রামে, এবং সেখানে ব্যাপক সাড়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলবো অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির অন্যতম আরেক নেতার সঙ্গে। আসলে আপনারা আজকে যে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন এটার আসলে মূল লক্ষ্যটা কি আমাদেরকে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে আমার মান্নান সাহেব যে বক্তৃতা দিলেন সম্পূর্ণরূপে এইটাই সত্যতা, যার জন্য আমরা বাধ্য হচ্ছি ওই কমিটির বিপক্ষে এই সংগ্রাম করতে। আমরা বিএনপির কোন রকম মূল্যায়ন পাচ্ছি না। কেন পাবো না? এই যে 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, পালা পালা ফিরেছি, অথচ আজ আমাদের আর কোনো মূল্যায়ন নাই, যার কারণে আমরা বাধ্য হচ্ছি এইগুলো করে বেড়াতে। আমরা গতকাল পুরা ইউনিয়নে ঘুরেছি, আজ হয়ে যে সংগ্রাম করে বেড়াচ্ছি, আপনারা তো সবই পরিলক্ষিত হচ্ছে।
যাই হোক এই বলে আসসালামু সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলবো আজকের এই বিক্ষোভ মিছিল সম্পর্কে। আমাদেরকে একটু জানাবেন আজকে এই বিক্ষোভ মিছিল সম্পর্কে। ধন্যবাদ এনটিভি সাংবাদিক আপনকে। আসলে মূলত আমাদের এই আজকের সংবাদ সম্মেলন বলেন আর মানববন্ধন, আমরা আসলে মূলত অষ্টমনসা ইউনিয়নে 9টি ওয়ার্ড যে কমিটি হয়েছে, এই কমিটিটা আপনার হচ্ছে এখানে যারা 17 বছর রাজনীতি করছে, ত্যাগী নির্যাতিত, তাদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত করা হয় নাই। তো আমরা চাচ্ছি যে সামনে এই কমিটিটাতে মানে নির্যাতিত যারা 17 বছরের দলের মিছিল মিটিং রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ যাদেরকে ভোটার করা হয়েছে তাদের বাদ দিয়ে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক, এটাই আমাদের মূলত চাওয়া উপজেলা বিএনপি এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে। ধন্যবাদ। জি, আমরা এই মুহূর্তে আরেকজন বিএনপি নেতার সঙ্গে কথা বলবো, জানবো আসলে তারা কি চান উপজেলা বিএনপির কাছে এবং জেলা বিএনপির কাছে এবং কেন্দ্রীয় বিএনপির কাছে। আমরা কথা বলবো আরেকজন বিএনপি নেতার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা একটা প্রতিবাদ সভা। প্রতিবাদটা হচ্ছে অষ্টমনসা ইউনিয়ন বিএনপি একটা মডেল ইউনিয়ন। ভাঙ্গুড়া উপজেলার মধ্যে যতগুলি ইউনিয়ন আছে তার মধ্যে অষ্টমনসাই সর্বশ্রেষ্ঠ বিএনপির ঘাঁটি, এবং ভাঙ্গুড়ার পরেই যদি কোনো ইউনিয়নকে গুনতে হয় বিএনপির কেন্দ্রবিন্দু হিসেবে, সেটাকে অষ্টমনসাকেই ধরা হয়। সেই অষ্টমনসা বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যতবার কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিল 9টা ওয়ার্ডে 9 দিন উন্মুক্ত স্থানে সবার উপস্থিতিতে প্রকাশ্যে দিবালোকে একদম নির্যাতিত, নিষ্পেষিত এবং ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে এ যাবৎকাল ইতিহাস। তো যাই হোক, কিন্তু এইবারে দেখা গেল যে কমিটি গঠন করা হয়েছে, যে সমস্ত আহ্বায়ক কমিটি, আমি নিজেও একজন যুগ্ম আহ্বায়ক অষ্টমনসা ইউনিয়ন বিএনপির। তো যে কমিটি করা হয়েছে, আমি আমার ওয়ার্ডের কমিটি করা হয়েছে, অথচ আমি নিজেই জানি না, এবং আজ পর্যন্ত আমি নিজেও জানি না যে কাদের দ্বারা এই ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। লোক মুখে শুনি যে শুধুমাত্র আহ্বায়ক সাহেবের যে গুলি পকেটের লোক, সে আওয়ামী লীগ হোক, জামাত হোক বা আদার্স জাসদ ওয়ার্কার্স ন্যাপ যা কিন্তু না হোক, তার পকেটের এবার নিকটতম লোক হলেই সে কমিটিতে স্থান পেয়েছে। এরই প্রতিবাদে আমরা যেটা চাচ্ছি, বিএনপির দীর্ঘ 16-17 বছর যে সমস্ত নেতাকর্মী বিএনপির উপজেলা শাখা এবং জেলা শাখা এবং বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যতগুলি প্রোগ্রাম, সে বগুড়া হোক, রাজশাহী বিভাগীয় পর্যায়ে হোক কিংবা ঢাকায় হোক, যতগুলি প্রোগ্রামে যে সমস্ত ত্যাগী নেতা অংশগ্রহণ করেছে, তাদের সমন্বয়ে একটা শক্তিশালী ইউনিয়ন কমিটি গঠন করা হোক এবং ওয়ার্ড কমিটি গঠন করা হোক। কারণ তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। কাজেই এই লক্ষ্যে যাতে কমিটিটা পুনর্বিবেচনা করা হয় এবং 9 ওয়ার্ডের 9 দিনে সবার সামনে সবার উপস্থিতিতে ত্যাগী নেতাদের নিয়ে গঠন করা হয়, সেখানে যেন আওয়ামী লীগ, জামাত, জাসদ বা আদার্স কোনো পার্টির লোকজন না ঢোকে, এই প্রত্যাশা সামনে রেখেই আজকের এই প্রতিবাদ সভা। সবার সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার প্রত্যাশা আশা করি ঊর্ধ্বতন মহল যারা উপজেলা শাখা আছেন, জেলা শাখা আছেন, তারা বিবেচনা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, অষ্টমনসা ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ডের আওয়ামী লীগ এবং স্বজনপ্রীতি বাদ দিয়ে নতুন করে কমিটি গঠন করবে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় বিএনপি, এমনটাই প্রত্যাশা সকলের। সিরাজুল ইসলাম আপন, এনটিভি অনলাইন, ভাঙ্গুড়া, পাবনা।